তোরা না কইছি আমার পিছে পিছে না আইতে, শাসার মতো আমার পিছে পিছে আসিস কেন? সময়ের সাথে যে এগিয়ে চলে তাকে কি কেউ ধরতে পারে? মন বলে তুমি কাকে খুঁজো, সে কি তোমার খবর রাখে? বিবেক কি বলে, বিবেক কি বলে, বিবেক কি বলে, বিবেক। এটা কি? চুল। আমার ব্যাগ কই? ব্যাগ তো ওই যে চলে গেছে। ব্যাগ তো আনতে পারলা না, এই চুলটাই ফালাইলা। তোর চুল তুই মাথায় দে, আমার পিছে পিছে আসবি না। হ্যালো বাবু, কোথায় তুমি? এই বে, আমি তো চাপ খাইতে আসছি। কি চাপ খেতে গেছো? তোমার লজ্জা করে না? ছি 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 ছি। আরে না না না, আমি তো আমাদের মোহাম্মদপুরের বিখ্যাত লুচি চাপ খাইতে আসছি। তুই আমাকে ছাড়া চাপ খাইতেছস? মানে এটা তোর গলা দিয়ে নামবে? কখনোই নামবে না। তুই একটা কাজ কর, তুই লুচি চাপ নিয়ে নিয়ে একটা ট্যাক্সি ক্যাব করে সরাসরি উত্তরায় চলে আস, তারপর আমরা একসাথে খাবো, ঠিক আছে? এটা তুমি কি বললা? মোহাম্মদপুর থেকে উত্তরা চাপ নিয়ে আসা কি ঠিক হবে? তোমার বিবেক কি বলে? আমার বিবেক এখন বলতেছে তোর গার্লফ্রেন্ড তোর কাছে আবদার করছে তুই লুচি চাপ নিয়ে চলে আসবি। আর একটা জিনিস কি জানিস, যে তোর গার্লফ্রেন্ড হয় না কেন? তোর গার্লফ্রেন্ড হয় না কারণ তুই একটা হার্টলেস, এই কারণে তোর কোনো গার্লফ্রেন্ড হয় না। তুমি তো আমারে ইমোশনাল করে দিলে, এখন তো নিয়েই আসতে হয়। আচ্ছা রাখো, আসতেছি। এই যে ভাইজান, জি ভাই, এগুলো পার্সেল করে দাম তো, সালাদ বাড়াই দেন। আরে চোখ কি বাসায় ছেড়ে আসছেন? আমার মতো জলজ্জন্ত একজন মানুষ, হাতে একটা প্যাকেট, আপনার বিবেক কি বলে? খবরদার, একটাও ফালতু কথা বলবেন না। আপনার মতো ছেলেদেরকে না আমার খুব ভালো করে চেনা আছে। চ্যানেল থাকলে তো ভালোই, এখন সরেন। সর্ব মানে আপনি আমাকে ধাক্কা মেরেছেন, আমাকে সরি বলবেন, তারপর এখান থেকে যাবেন। দেখেন, এখন কিন্তু আমার ঘাড়ের র্যাক তারা হইতে শুরু করছে, আর একবার যদি পুরোপুরি তারা হয়ে যায় আপনার খবর আছে। কি করবেন দেখেন না, দেখে কি হ্যাঁ, এই মহিলাকে বুঝাই বলেন আমি কে, কার সাথে লাগতে আসছে। ওই বাঁকা চাঁদের হাসিতে ঈদ আনন্দ আসিতে, দাওয়াত দেব বাড়িতে, খেতে দেব হাড়িতে।
হাসিতে মেতেছে মন সাদে এক হো হৃদয়ে বাঁধেছে শোনো ঈদ মোবারক। খুশির সাথে মেতে উঠুন বাংলার ঈদ উৎসব। রাধুনীর পক্ষ থেকে সবাইকে জানাই ঈদ মুবারক। এই উনি কে? আপু আমি কি বলবো, উনি আমাদের আপনার মতো আমাদের একজন কেস। এই যে ভাই, উত্তরে যাবেন? যাবো 500 টাকা। আরে আপনার কি মাথা খারাপ হয়েছে মিয়া? এখান থেকে উত্তরা 500 টাকা? আপনি কি এভিয়েশন ফুয়েলে গাড়ি চালাইবেন? আপনার বিবেক কি বলে? আরে ভাই যাইলে চলেন, রাস্তায় খুব জ্যাম। ভাই আমি যাব, চলেন। আরে আপনি যাবেন মানে? দেখতেছেন না আমি কথা বলতেছি? আপনি তো বললেন আপনি যাবেন না, এই জন্য আমি যাব। ভাই চলেন। আপা আমি উত্তরার প্যাসেঞ্জার লবো। ভাই আমি উত্তরাতেই যাব। আমি 500 টাকাই দিতেছি, চলেন। খবরদার, এই ট্যাক্সি আমি ঠিক করছি, সো আমি উঠবো। আরে আপনি কখন ঠিক করলেন? আপনার বিবেক কি বলে? দেখতেছেন না আমি ডিসকাস করতেছি? ভাই ভাই একটু থামেন, আপনারা দুইজনে যেহেতু উত্তরা যাবেন তো ঠিক আছে চলেন, ভাড়াটা শেয়ার করে দিয়েন, অসুবিধা কি? আমি এই জলহস্তির সাথে যাব না। কে কে জলস্তি? শুনছেন ড্রাইভার ভাই, আপনারই জলস্তি বলতেছে। ভাই আমারও জলস্তি কয় নাই, জলস্তি কইছে আপনারে। কে? আমি জলস্তি? আপনার বিবেক বলে কিছু নাই? আমারে দেখতে জলস্তির মতো? এই মহিলার চোখে সমস্যা আছে, এর ডাক্তার দেখানো দরকার। ভিটামিন এ শূন্যতায় ভুগতেছে। আরে দৌড় ভাই, আপনারা যাইবেন কিনা কোন? যাইলে চলেন, নাহলে বাদ দেন, সরেন তো। এই খবরদার, নামেন। নামেন বলতেছে, এই গাড়ি আমি ঠিক করছি, আমি যাব। নামেন। আপা একটা কথা বলি, আপনিও যাবেন ভাইও যাবো। ভাই একটু কষ্ট করে সামনে বসেন না। কেন আমি সামনে বসবো কেন? আমি পিছনে বসবো। আমি কি ভাড়া কম দিব? যার সমস্যা সে সামনে বসুক। সে সামনে বসুক। এসি চালান, গ্লাস তোলেন। এই আপনি এমনি জায়গায় বসছেন কেন? সোজা হয়ে বসতে পারেন না? এত বড় একটা সিট, আমি যেমনি খুশি তেমনি বসবো। আপনার কি? যত সব আনকালচার। এই কি বললেন আপনি? ভাই গান চালাবো? আরে রাখেন আপনার গান। ভাই এত চেটাং চেটাং করে কথা কয়েন না, সামনে পুলিশের চেকপোস্ট, পুলিশ থামাইলে কোয়েন স্বামী স্ত্রী, নাহলে সমস্যা আছে। কি সমস্যা হবে না? সমস্যা হবে মানে কি? এইরকম একটা লোক আমার জামাইয়ের কাছে। আমিও বা কোন দুঃখে এই মেয়েকে আমার বউ পরিচয় দেবো? আমার বউকে এরকম সস্তা ড্রাইভার হয় নাকি? আরে ভাই আপনারা অপরিচিত ছেলে মেয়ে দুজনে যাইতেছেন, বুঝেন না জিনিসটা? পুলিশ যদি ধরে আপনাকে সমস্যা হবে, আমার কি করে? আপনারা কোথায় যাবেন? উত্তরা। আপনাদের মধ্যে রিলেশনটা কি? কথা বলছেন না কেন? আমতা আমতা কেন করছেন? না, ওটা তো হাজব্যান্ড এন্ড ওয়াইফ। আচ্ছা, স্যার ওনারা স্বামী স্ত্রী, গাড়ি দুইটা ঝগড়া শুরু করছে, এই জন্য ম্যাডামের একটু মুডটা অফ, তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ, এই তো। হ্যাঁ, এখানে তো আগে কখনো চেকপোস্ট দেখি নাই। কোনো কিছু হয়েছে নাকি? হ্যাঁ আমাদের মধ্যে ইনফরমেশন আছে যে এই এলাকায় একটা কুখ্যাত সন্ত্রাসী আত্মগোপন করে আছে, আর এই জন্যই আমরা প্রত্যেকটা গাড়ি সার্চ করছি। আচ্ছা ঠিক আছে, আপনি যান। ঠিক আছে। কে এলো?
আমার গাড়ি থামাইলেন কেন? কি সমস্যা? ভাই পিছনের চাকার একটু হাওয়া কম, একটু চেক করে দেখি। আপনার গাড়িতে ওঠাই ভুল হয়েছে, একটার পর একটা সমস্যা। আপা 2 মিনিট বসেন, দেখে আসি। ওস্তাদ, গা হাত পা ব্যথা হয়ে গেছে। হ্যাঁ, বৃষ্টি হতেছে না। চলেন। গাড়িতে উঠতেছেন কেন? ওই, নামেন। আরে ভাই, আপনি আমার বসের সাথে উল্টাপাল্টা কথা বলতেছেন না, ভদ্রভাবে কথা বলেন। উনি জিন। ভাই আপনার সমস্যা কি? হ্যাঁ, সমস্যাটা কি? জিন ভূত পেতনি লাগা রাখছেন? আপনি তো আমাদের তুলছেন নাকি? আরে আপা, উনি জিন ভূত কিছু না, উনি জিন গ্যাং লিডার, আমাকে বস। এই আপনি আপনি গুলি করবেন নাকি? দেখেন আমার কিন্তু কোনো দোষ নাই। ভাই আমি এখনো বিয়ে করি নাই। এই কথা কম। এই গাড়ি স্টার্ট দে। ভাই একটা কথা বলি, আমরা নেমে যাই, আপনি গাড়ি নিয়ে চলে যান। হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো। চলেন চলেন নামি। এই গাড়ি থেকে কেউ নামবো না। তোমরা উত্তরা যেতেছো না, আমিও উত্তরা যাবো। আমি তোমাকে নামাই দিব। চুপ থাক। এই বেটা, গাড়ি স্টার্ট দশটা গেলি দে। পিঠ পিঠ পুনা ব্যথা হয়ে গেছে। এতক্ষণ কি বেটা ব্যাগদোলায় থাকা যায় নাকি বেটা? উফ, বস এসি বাড়াই দিব? এই খাওয়া দাওয়া কিছু আছে রে? খিদায় তো বেটা পেট চোচো করতেছে। না বস। এই কিসের গান পাইতেছি রে? খাওয়া দাওয়ার গান পাইতেছি মনে হইতেছে। ভাইয়া চাপের। চাপের? এই তোর কাছে চাপ আছে, তোরা এতক্ষণ বলছ না গেলি গা? এখন তো আমার খিদা পেট ভোমো করতেছে। এই চাপ কাউকে দেওয়া যাবে না, এটা আরেকজনের জন্য। রাখ বেটা, আমি খিদায় মরে যেতেছি, আর একজন আইছে আর একজনের খাবার থাপড়ায় ঘুরে বেড়াবো বেটা। খাওয়া নাই কর। জিন ভাই এই চাপ আপনাকে দিলে আমার স্প্লিট অফ হয়ে যাবে। এই পাগল ছাগল কারে উঠাইছস? হ্যাঁ, ওই কি কইতাছে এগুলা? আপনারা ইংরেজিতে যাকে ব্রেকআপ বলেন না, আমরা হিসাব বিজ্ঞানের ভাষায় তাকে স্প্লিট অফ বলি। আরে ভাই দেন না, বস চাইছে। আর আপনাদের দেখলে তো মনে হইতেছে যে আপনি 2 বাচ্চার বাপ। কিসের আমার আপনি ব্রেকআপ হইব? বসে দেন। ভাই আমি লাভার, অন্য লেভেলের লাভার। দেখতেছেন না গার্লফ্রেন্ডের জন্য চাপ নিয়ে মোহাম্মদপুর থেকে উত্তরা যাচ্ছি। এই বেটা অনেক হইছে, এবারে চাপ দে দে। কই রাখছ দে। ভাই ভাই দিয়ে দেন ভাই। জীবনে বেঁচে থাকলে গার্লফ্রেন্ডের অনেকবার চাপ কিনে খাওয়াতে পারবেন। ভাই দিয়ে দেন। একদম চুপ থাকবি, একদম চুপ। এই সোজা গাড়ি চালাবি, এখন চাপ খামো। হ্যালো বেবি। হ্যালো, হ্যাঁ বেটা ফোন দে। এই ফোন রাখেন, রাখেন না, ফোনটা কাটেন। এই মেয়ে কে? ফোন রাখেন, ফোন রাখেন। হ্যালো, দে ফোন দে। এই তোর ব্যাগ দে।
নেন। একদম চুপ করে বাজাবো, দুজনে চুপ করে বাজাবো, কোনো ফোন হবো না। মামা এই কই চাপ। এই তোমরা আসো আমার সাথে। চিন ভাই, সমস্যা নাই, আপনি যান, আমরা যেতে পারবো। হ্যাঁ আমরা যেতে পারবো। আমার বাসা থেকে খুব চিন্তা করছে। ওই চলেন না, বস কইতেছে, চলেন। আরে ভাই আপনি বুঝতে পারতেছেন না, আমরা কেন তার বাসায় যাব? তাছাড়া অনেক রাত হয়ে গেছে, আপনি আপনার ভাড়াটা রাখেন তো। আর আমার ফোনটা দেন। আমার ব্যাগটা দেন। এই এক কথা কয়বার কইতে হয়? হ্যাঁ, বারবার এক কথা কইতে হয় লিগা। ওরা আমার বাসা ছিনা গেছে, তুই জানাস না? হ্যাঁ, এরপর তোরা ক্ষতি করতে পারে। চলেন। আরে হইছেন কেন? এই কালকে আমি উড়াল দিমু, তার আগ পর্যন্ত তোমরা দুইজন আমার গেস্ট। আমি চলে যাওয়ার আগে তোমার মোবাইল ফোন আর তোমার ব্যাগ ফেরত দিয়ে দেবো। এই আয় ওকে লয়ে আয়। চলে চলে। সেরা উপাদানের পারফেক্ট ব্লেন্ডে রাঁধুনের বিরিয়ানি, কাচ্চি ও হায়দ্রাবাদি মশলায় যেটাই রাঁধেন তার এমনই স্বাদ যে বিরিয়ানি ছাড়ার কিছু মাথায় থাকবে না। রাঁধুনের রেডিমিক্স বিরিয়ানি মশলা। এই ঘরে আপনারা থাকবেন। আরে এটা ঘর নাকি? তো এটা কি? এটা ঘর নাকি? এটা ঘর, এটা বাথরুম, এটা গোসল ঘর, গোসলের ঘর। অসম্ভব! তিনি না জানেন না এই লোকের সাথে আমি ঘরে থাকবো নাকি? তাই তো, আমরা কি হাজবেন্ড ওয়াইফ? আপনার বিবেক কি বলে? আলাদা রুম লাগবে। আরে তোর মিয়া, কিসের বিবেক? বিবেক বলতে কোনো কথা নাই, এনে থাকতে হইব, আর কোনো কথা নাই, থাকেন। অসম্ভব! আমি এরকম অরুচিকর লোকের সাথে এখানে থাকবো না। আমিও এই মূর্খ ভদ্রাকে মহিলার সাথে থাকতে পারবো না। কি? আমি মহিলা? আপনি পুরো ভাব হইতে পারেন আমি মহিলা না। এই চুপ! একদম চুপ! বেশি কথা গুলি করে দেবো। খালি গেছে করো। এনে থাকতে হইব। এই যে ভাই, এই যে দরজা খুলেন ভাই। দরজা খুলেন, আমি এখানে থাকতে তোর মধ্যে মার যাবো ভাই, দরজা খুলেন। আরে চিল্লায় কি মার্কেট পাওয়া যাইবো? উল্টা আমার মাইকের উঠা ছাড়বেন। এই সব কিছু আপনার জন্য হয়েছে। আপনি দায়ী। আমার জন্য মানে আমি কি আপনাকে ধরে আনছি? আপনি আসলে একটা বোকা। আমি আপনার সাথে গাড়িতে না উঠলে এরকম কিছু হতো না। এরকম কিছুই হতো না, উল্টা আপনি আমার সাথে উঠছেন বলে আমি ফাইসে গেছি। আপনার লেগে সবকিছু হয়েছে। আমার জন্য হয়েছে। হ্যাঁ। আপনার জন্য হয়েছে। আপনার লেগে হয়েছে। আপনি নিশ্চয়ই কোনো আপনার কুকুর কুকুর এই জন্য ওরা ধরে নিয়েছে। যাই হোক ধরে। আপনি যান, আপনার শাড়িটা আমার লগে উঠছে। এইরকম একটা ফালতু লোকের সাথে আমি এখানে সারা থাকতে পারবো না। যান না ধরে না। যান দরজা খুলেন, আপনি খুলেন। ভাইয়া আরাম লাগে? হ্যাঁ মাথাটা একটু বানায়া দি। দে, আস্তে দে। বাহ, তুই তো ভালোই মাথা বানাই দিতে পারিস। কোনো চিন্তা করার নাই, সব কিছু প্ল্যান মাফিক হইতাছে। হ্যাঁ, যা যা কইছিলাম তাই তাই হইতাছে। এই কি হইছে রে? বস, এরা সন্ধ্যা থেকে ক্যাশ ক্যাশ করতেছে। ঠুয়া দেবো নাকি? ওগুলো আমার সামনে লয়ে আয়। এই, এত ক্যাশ ক্যাশ করতাছস কে লিগা তোরা? তোকে ক্যাশ ক্যাশারির কারণে তো মনে কর পাড়া পড়ছে, পুলিশে খবর দিব। তখন আমি কইছি না কালকে সকাল পর্যন্ত একটু কষ্ট কর, আর আমি তো এই বাড়ি ছেড়ে যামুই গা এয়ারপোর্টে। এরপর তো করে ছেড়ে দিমু। ক্যাশ ক্যাশ করবি না, একদম ক্যাশ ক্যাশ করবি না, কয়ে দিলাম।
উল্টা পাল্টা করলে গুলি হইব গুলি একদম। দেখেন আমার বাসায় একটা ফোন করতে হবে, নাহলে বাসা থেকে কিন্তু টেনশন করবে, আর টেনশন করলে তারা কিন্তু থানা পুলিশ করবে। এই ওর ফোনটা দে। ধন্যবাদ। এই 1 মিনিট কথা কবি, 1 মিনিটের বেশি কথা কবি তো একদম ফোটা করে বলামো কিন্তু। দে লাউডা দে। জি জি। হ্যাঁ মা। কে রে, কই তুই? মা আমি সুপ্তির বাসায় আসছি। কখন আসবি? ও আমাকে কিছুতেই আজকে ছাড়তে চাইছে না। তাড়াতাড়ি চলে আয়। আমি কালকে সকালে আসবো। আর এখানে নেটওয়ার্কের ভীষণ প্রবলেম। আচ্ছা রাখছি, কালকে কথা হবে। কি রে তো কথা, হ্যাঁ বেশি কথা কয়। ভাই আমারও একটু কথা বলা দরকার। গার্লফ্রেন্ডের লগে কথা কবি, হ্যাঁ কথা কন লাগবো না। একদিন কথা না কইলে কোনো কিছু হয় না। ভাই আমারে একটাবার কথা বলতে দেন, ওরে আমার জানানো দরকার, এই, না হইলে ও বাজার! আমার স্প্লিট আপ করে দিব ভাই। বাজার কইতেছি বাজার। এই বাজার যা। ভাই আমারে একটাবার কথা বলতে দিতে হবে, নাহলে আমি পাস হারবো না ভাই। এই ব্যাটা তোর একদম গুলি করে ফেলামো কিন্তু। তোর 59 সেকেন্ড, এর বেশি কোনো কথা বলতে পারবি না। এই নেবো এক কথা কা। তুই 3 ঘন্টা ধরে আইতে পারতেছিস না, মাইয়া নিয়ে ঘুরে বেড়াইতেছিস তাই না? বুইরা ভাম, আজকে থেকে আমি তোর ফোন থেকে ব্লক করে দিব। তোরে আমি আমার ফেসবুক, আমার হোয়াটসঅ্যাপ, টুইটার সব জায়গা থেকে ব্লক করে দিব। তুই কোনোদিন আমার আর ফোন দিবি না। বেবি বেবি আমার কথা শোনো বেবি, আমাকে বিশ্বাস করো বেবি। বেবি তোমার বিবেক কি বলে বেবি? তোর মধ্যেই তো বিবেক নাই, আর তোর মধ্যে যদি বিবেক থেকে থাকে তুই আর আমার কখনো ফোন দিবি না, কখনোই না, নেভার এভার। বিবেক এই থামবি না, একদম ছাদা করে দেবো। ওই বেটা ওই চুপ কর। ডিসগাস্টিং। তুই তো সাচ্চা প্রেমিক আসুস রে। এই দে তোর গার্লফ্রেন্ডের ঠিকানা দে, আজকে তোরা বিয়ে করাই দিমু। লাগবে না ভাই। দে আনার লড়ে তুই আনার ব্যবস্থা করতেছি আমি। দে ঠিকানা দে। জন তুই যা তো, ঠিকানা লয়া ওই মায়ের তুই লয়া যা। কি ঠিকানা কি? চাপ খাইতে মোহাম্মদ মুন্ডু, উত্তরা 1207। ওয়ালাইকুম আসসালাম, কাকে চাই? ম্যাডাম হিমি ম্যাডাম আছেন? হ্যাঁ আমি হিমি। ও আপনি হিমি ম্যাডাম? ম্যাডাম স্যার পাঠাইছেন, আমি স্যারের ড্রাইভার। স্যার আপনাকে পাঠিয়েছে? কোন স্যার? রঞ্জু স্যারের। রঞ্জু ওই মোটা বুইরা ওইটা? জি স্যার, সরি জি ম্যাডাম। রঞ্জু আমার গাড়ি কিনলো কবে? জি আপনি শিওর তো যে রঞ্জু গাড়ি কিনছে? জি ম্যাডাম, আমি তো ওনার গাড়ি চালাই ম্যাডাম। কিন্তু আমাকে বললো না। ম্যাডাম স্যার আসলে আপনাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আর কি বলেন। না আমি তো যেতে পারবো না, ওর তো আমাকে বলা উচিত ছিল একবার হলে, তোমাকে একবারও বলেননি। ম্যাডাম আপনি রাগ করেন না, স্যার আপনারা অনেক পছন্দ করে। স্যার আসলে এই জন্যই আপনারা বলে নেই, আরও অনেকগুলো সারপ্রাইজ আছে আর কি, এগুলো স্যারে আমাদের নিষেধ করছে আর কি বলার জন্য। আপনি চলেন, আর আপনি যদি না যান তাহলে মিস করবেন। আচ্ছা ঠিক আছে, আমি দেখি, আপনি এখানেই দাঁড়ান। এত রাতে কই যাচ্ছিস? মামা মজার একটা ঘটনা ঘটছে। মজার ঘটনা? কি কি ব্যাপার বলতো, কি কি হয়েছে? রঞ্জু গাড়ি কিনছে। রঞ্জু মানে আমাদের রঞ্জু? মামা তুমি হাসতেছো কেন?
এখানে হাসার কি হইল? তুমি সবসময় রঞ্জুকে আন্ডার এস্টিমেট করো। রঞ্জু কি একটা গাড়ি কিনতে পারে না? না না না, অবশ্যই কিনতে পারে, কেন কিনবে না? গাড়ি তো অবশ্যই কিনবে না? মামা, ওনার ড্রাইভার পাঠিয়েছে আমাকে নিয়ে যাওয়ার জন্য। আমার কি যাওয়া ঠিক হবে? আচ্ছা দাঁড়া, কি বললি? ও কি ড্রাইভার পাঠিয়েছে তোকে নেওয়ার জন্য? আরে তুই এটা কিভাবে মেনে নিতে পারলি? কদিন বাদে তোদের বিয়ে, একসঙ্গে থাকবি, ঘুরবি, আমাদের বাড়িতে আসবি, শ্বশুর বাড়িতে আসবি, মনে কর যে তোরা দুজন একসঙ্গে চলাফেরা করবি, দুজনের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হবে, একটা ভালোবাসা হবে। আর তুই কি বললি ও ড্রাইভার পাঠাইছে তোকে নেওয়ার জন্য? না না না, এটা আমি মেনে নিতে পারছি না, কখনোই না, এটা আমি মেনে নেবো না। আসলে বিষয়টা হয়েছে কি মামা, আমি রঞ্জুর সাথে খারাপ বিহেভ করছি, যার ফলে ও আসতে ভয় পাইতেছে। তাছাড়া ড্রাইভার বললো আমার জন্য নাকি ও সারপ্রাইজ রাখছে। আচ্ছা বুঝতে পারছি, ঠিক আছে তাহলে তুই যা। আর শোন, রঞ্জুকে বলবো আমার সঙ্গে যেন দেখা করে, ঠিক আছে? যা। আচ্ছা মামা, ঠিক আছে। আচ্ছা তাহলে। সেরা উপাদানের পারফেক্ট ব্লেন্ডের রাঁধুনি রোস্ট মশলায় তৈরি রোস্টের এমনই স্বাদ যে রোস্ট ছাড়া কিছু মাথায় থাকবে না। ও মা, রোস্টটা কিন্তু সেই ছিল। রাঁধুনি রেডি মিক্স রোস্ট মশলা। গাড়িতে গান নাই? কি হইলো? ওইভাবে তাকায় আছেন কেন? গান ছাড়েন। রঞ্জুর ফোনের কি হইছে? সুইচ অফ বলতেছে বারবার। স্যারের ফোনে চার্জ নাই। তাকে কি কেউ ধরতে পারে? মন বলে তুমি কাকে খুঁজো, সে কি তোমার খবর রাখে? বিবেক কি বলে, বিবেক কি বলে, বিবেক কি বলে, বিবেক বিবেক কি বলে, বিবেক। রঞ্জু, এই রঞ্জু, রঞ্জু কোথায়? এই আপনি আমার কোথায় নিয়ে আসছেন? রঞ্জু কই? এই চিল্লাইন না তো, কানে লাগে। ওখানে নিয়ে আয়। ওগরে মানে? ওরা কারা? আমি তো রঞ্জুর কাছে আসছি। আরে আইলেই দেখতে পাইবি, চুপ থাক। হারামজাদা, তুই মাইয়া নিয়ে ধরা খাইছস? তোর বিবেকের গোষ্ঠী কিলাই? কে এই মেয়ে? বিশ্বাস করো আমি চিনি না। এই কারণে তোর ফোন বন্ধ থাকে না, তোর আমি ফোনে পাই না। এই মাইয়া তো ঝামেলা আছে, আরে ভিতরে লিয়ে যা। আর মাথা গরম হয়ে গেছে, আরে ভিতরে নিয়ে যা। ভাই ওরে কই দিয়া যাচ্ছে ভাই? কিচ্ছু হইব না, চিন্তা করিস না। আর মাথা গরম হয়ে গেছে, প্রেশার বাইরে গেছে তো, হাই প্রেশার। মাথাটা ঠান্ডা হোক, তারপরে সব কিছু বুঝতে পারবি। আপনার গার্লফ্রেন্ড তো একটা সাইকো। ভাই মুখ সাপ্লাই কথা বলবেন। ভাই কিন্তু ঠিকই কইছে, বুঝছস? তুই এই মাইয়ারে ছেড়ে দে, তুই এই মায়ের লগে বিয়া করিস না। এই মাইয়ারে বিয়া করলে তোর জীবন ছানা বানা হয়ে যাবে গা। এই যে তুই এক কাজ কর, তুই এই মাইয়ারে বিয়া করে ফেলা, তাহলে তুই সারা জীবন সুখে শান্তিতে থাকবি। আপনি এগুলো কি বলেন? আরে তুমি আমারে বড় ভাই ডাকছো না, এই কারণে আমি তোমারে কইলাম। বস, ওই মায়াটারে মাঝখানে রুমে আটকায় রাখছে, খুব চিল্লাচিল্লি করতেছে, মেজাজ কিন্তু খারাপ হয়ে যেতেছে বস। এ তুই ওর ভিতরে লিয়ে যা, আমি এখন রেস্ট নিব। ওকে বস, আসুন। সাহেব হোসেন কে? সাহেব? এই, আপনার কি হয়েছে? হ্যাঁ, জ্বালা, এই বুকে বড় জ্বালা, এই ঘরে একটা এসি নাই, ফ্যান নাই। আমি কি না করছি ওই মেয়ের জন্য?
মোহাম্মদপুর থেকে চাপ নেয়া কোনো বয়ফ্রেন্ড কি উত্তরায় আসে? আমি আসছি, আর সে আমার সাথে এমন আচরণ করলো। আমার বিবেক কি বলে? জগতের যত রং ছড়িয়ে আচ্ছা আপনি এখন একটু শান্ত হন, হ্যাঁ? আমি সেই দিন অশান্ত, সেদিন সততার ভালো থাকবে, সৎ প্রেমিকের ভালো থাকবে। আমি একটা অনেস্ট ছেলের অপেক্ষায় আছি। অপেক্ষা থাকলে ধরা, এই যে আমি যেমন ধরা গেছি। ও, আপনি এই কারণে এতদিন বিয়ে করেন নাই? ঠিক ধরছেন, সময় মতো বিয়ে করলে আজকে আপনার মতো একটা মেয়ে থাকতো আমার। মনের মতো কাউরে পাই নাই, ভাবছি যত চাই কিছু হোক প্রেম করে বিয়ে করবো, কিন্তু আমার সাথে প্রেম করতে চাই না। ওই হিমি চাইছিল, কি দেয় নাই আমি ওরে? আইফোন, নেকলেস, রক্ত পানি করা পরিশ্রমের টাকা। আচ্ছা আচ্ছা, আপনি কান্নাকাটি করবেন না। মনে হয় আমার সাথে আপনাকে দেখে তাৎক্ষণিক তার মেজাজটা গরম হয়ে গেছে। আমার সাথে যখন দেখা হবে আপনি তখন তাকে বুঝায় বলবেন। আপনি বুঝায় বলতে না পারলে আমি তারে বুঝায় বলবো, কেমন? তবে অদ্ভুত ব্যাপার কি জানেন, আপনার সাথে আমার কিন্তু মিল আছে। কি মিল জানেন? আমি আপনার মতোই ভাবি, যত যাই হোক প্রেম করেই বিয়ে করব, কিন্তু মনের মতো কোনো ছেলেই পাচ্ছি না। রাত তো প্রায় শেষ, একটু পরে ভোর হয়ে যাবে। আপনি এখন একটু রেস্ট নেন, আর সকাল হলে তো আমাদেরকে ছেড়ে দেবে। টেনশন করেন না, ঘুমান। হ্যাঁ, রেস্ট লাগবে না, আপনার সাথে যে সুখ দুঃখের দুইটা কথা বলতেছি এইটাই যথেষ্ট। আমি সরি। সরি কেন? আমি আপনার সাথে এত দুর্ব্যবহার করলাম, আর আপনি আমার জন্য মায়া দেখাইতেছেন, এরকম তো কেউ করে না আসলে। আরে ধুর, কি যে বলেন না। আমিও সরি। না না, আমার বয়স কিন্তু বেশি না, অল্প বয়সে চুল পড়ে যাচ্ছে। তাই নাকি? তা কত আপনার বয়স? কত? 25। আরে আমি সার্টিফিকেটটা তো জানতে চাই নাই, রিয়েলটা, আসলটা কত? 27। আপনার তো দেখি মেয়েদের মধ্যে সব আছে, খালি বয়স দোকান। আরে না না, সত্যি 27। না না, 72। আরে ঘুমাইতেছে দেখ। ভালো তো ঘুমতেছেন, ওঠেন বাড়ি যান, আপনার ছুটি, মুক্ত যান। এমনি করে এবারে কেমন নাস্তা দিতে? হিমির কাছে আবার নাস্তা করছে, হিমি আছে নাকি? হিমি তো উড়াল দিছে। উড়াল দিছে মানে? উড়াল দিছে মানে? উড়াল দিছে মানে বুঝেন না? উড়াল দিছে, পাখি উড়াল দেয়, বুঝেন না? এই মিয়া, কান্দাকাটি করতেছেন মিয়া, জিম্বাই লোক উড়াল দিছে, জানেন? তোর ভাই, আপনি আবার কান্দাছেন মিয়া, আপনি তো একটা বোঝাই লোক মিয়া। আপনার মতো বোঝাই লোক আর আগে দেই নাই। হিমিয়া পাকে আপনার গার্লফ্রেন্ড আসিল নাকি? হিমিয়া বললে আমার বসের গার্লফ্রেন্ড। বস যখন আসিল না তখন হিমিয়া আপনার লোকের প্রক্সি দিছিল, বস আইসে আপনার নাই। এই যে টোটাল ঘটনাটা ঘটছে, টোটালটা একটা প্ল্যান, বুঝছেন? তোর ভাই, আপনি আমার কথা শুনেন, বেবু করে কাইদেন না। আপনি যে কালকে যে বিকালে চাপ করে যাইবেন চাপ খাইতে, এই টোটালটা ছিল একটা প্ল্যান। আপা ভালো করে জানতো যে আপনি চাপ খাইতে যাইবেন, ঠিক আছে? ওই মোতাবেক বস্ত্রে রেডি রাখছে, আর আমারে কইছে তুই একটা ক্যাব লয়ে রেডি থাক। আমিও রেডি আছিলাম। জাস্ট আপনি উঠছেন, ওটা থেকে শুরু করে যা যা হয়েছে টোটালটাই আমাকে ছকের ভিতরে হয়েছে। শুধু একটা জিনিস, সেটা হলো সিলেবাসে আসছিল না। এই ম্যাডাম যে কই থেকে ঢুকে গেছে কাম্পু সিলেবাসে, বোঝা গেছে জিনিসটা? শুনেন, কান্নাকাটি করেন না, আপনাকে মাল লয়ে আপনারা চলে যান।
আপনার মাল ওইটা ভিতরে আছে, লই এলো আর ব্যাগের ভিতরে। আগের মিয়া পুরা ঘুমায় দাঁড়িয়ে রাখ। এটাও নিতে পারে রাধুনির মতোই। রাঁধুনি হওয়া এত সহজ না। বাছাইকৃত সেরা উপাদান ও সঠিক গুণগত মানের নিশ্চয়তায় রাধুনি। তাই রাঁধুনির সাথে থাকুন নিশ্চিন্তে। তুমি না একটা আমার বিবেক বলে তোমাকে নিয়ে হারিয়ে যেতে। হ্যাঁ আর ওই বয়ফ্রেন্ডটা না বুঝছো, একটা বলদ বলদ। ছি, এত ভালো একটা মানুষকে নিয়ে বলতে পারো? এই গাড়ি থামো, গাড়ি থামো। এখন কি হবে? এখন কি হবে এটা তো বুঝতেছি না। কি আশ্চর্য, আপনি এরকম ছেলে মানুষের মতো কাঁদছেন কেন? দেখেন, আপনি এভাবে কাঁদছেন, আমার খুব খারাপ লাগছে। আমার সাথে এত বড় প্রতারণা আমি কল্পনাও করতে পারতেছি না। ও কেমন করে এমন করতে পারলো? ওর বিবেক কি কিছু বললো না? আপনার বিবেক কি বলে? আমার বিবেক বলে যা হয় সবসময় ভালোর জন্য হয়। আপনি শুকরিয়া আদায় করেন, আপনি অল্পের উপর দিয়ে রক্ষা পেয়ে গেছেন। তাহলে কি হিপি আমারে ভালোবাসে নাই? আমি ওর গুটি? ব্যাপারটা আসলে তাই দাঁড়াচ্ছে, কিন্তু একটা চিন্তা করে দেখেন, ও কোনোদিন আপনার বিশ্বাসের যোগ্যই ছিল না। আমার আর এই জীবনে বিয়ে হবে না। কে বলেছে হবে না? নিশ্চয়ই হবে। যে আপনার বিশ্বাসের যোগ্য এমন কারোর সাথেই হবে। কেমনে হবে? কোথাও কেউ কি আছে? কেউ নাই, কোথাও কেউ নাই। নিশ্চয়ই আছে, আশেপাশে একটু তাকিয়ে দেখেন, কেউ না কেউ তো আছেই। আছে কই? কই নাই, কেউ নাই। ভালো করে দেখেন না।